everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher Muhammad Ali Academy. সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2023 সালে তোমাদের জন্য চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। বিষয়টি কি সেটা অবশ্যই আমরা আজকের ভিডিও থেকে জানতে পারবো। সেই বিষয়টা কি সেটি হচ্ছে বন্ধুরা, গ্যাপ ফিলিং সুপার টিপস অ্যান্ড ট্রিক্স হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। আজকে তোমাদের জন্য চমৎকার এই বিষয়টি অবশ্যই জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। তোমরা আমার চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেন সাবস্ক্রাইব করলে তোমাদের প্রফিটটা কি? তোমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা সাবস্ক্রাইব করছো, many thanks. So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson, gap filling super tips and tricks with clues how to solve in English grammar. So let's start it. Hello my dear lovely viewers, আমরা বলেছিলাম gap filling super tips and tricks with clues how to solve in English grammar for SSC 2023 সাল। এইচএসসি 6 থেকে 12 ক্লাসে যারা রয়েছে সবারই কিন্তু এই গ্যাপ ফিলিং রয়েছে। আর এই গ্যাপ ফিলিং আমরা কিভাবে সলভ করতে পারবো, আজকের ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো এই গ্যাপ ফিলিং আমরা জানতে পারবো সেই বিষয়গুলো অবশ্যই আমরা জানার চেষ্টা করি। সেগুলো কি কি? ইন দিস ভিডিওতে ইউ উইল লার্ন। আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে কিভাবে হাউ টু ইউজ আর্টিকেল। আমরা জানি তো আর্টিকেল এ আন্দিক আর্টিকেল বলা হয়। এই আর্টিকেল কিভাবে আমরা এই গ্যাপের মধ্যে কি কি নিয়ম ফলো করার মাধ্যমে আমরা সেগুলো ইউজ করতে পারবো। আরও জানতে পারবো রোলস অফ ইউজিং জিরো আর্টিকেলস অর ক্রস। আমরা জানি বন্ধুরা, আর্টিকেল কখনো কখনো বসে না, সেখানে নিশ্চয়ই একটি কারণ আছে। সে জায়গায় আমরা ক্রস চিহ্ন বসি। সেই ক্রস চিহ্ন কেন বসাতে হবে আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো। আরও জানতে পারবো বন্ধুরা হাউ টু অ্যাপ্লাই প্রিপোজিশন। এই প্রিপোজিশন কিভাবে আমরা এই গ্যাপের মধ্যে আমরা ইউজ করবো সেই বিষয়টা সুন্দরভাবে আজকের ভিডিও থেকে তুলে ধরা হবে। লার্ন হাউ টু ইউজ গ্যাপ ফিলিং ইন ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারে আমরা কিভাবে প্রিপোজিশন ব্যবহার করবো, সেই প্রিপোজিশনটা কি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই গ্যাপের মধ্যে আমরা কিভাবে ইউজ করতে পারবো তার সুন্দর একটি ডিটেলস আমরা বিস্তারিত জানবো। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, সেটা কি, প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ ভেরি কম্পিটিটিভ। তাহলে বর্তমানে এই পৃথিবীতে অনেক অনেক প্রতিযোগিতা, খুবই প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতা এখানে আমরা তাহলে প্রথমে আমাদের গ্যাপ রয়েছে, এখানে ভেরি রয়েছে, তারপরে কিন্তু এখানে অ্যাডজেক্টিভ রয়েছে। তাহলে এবার অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে কোনো আর্টিকেল বসে না। তাহলে সেখানে আমাদের কি ব্যবহার করব, সেখানে আমরা অবশ্যই ক্রস চিহ্ন ইউজ করব। অর্থাৎ এ বা এন কোথায় বসে, অর্থাৎ নাউনের আগে বসে। নাউন আগে বসে নাউনকে তার কি হলো, ব্যক্তি, একবচন, বহুবচন, নির্দিষ্ট, অনির্দিষ্ট এক্সপ্রেশন করা হয়। এবার আমরা দেবো বন্ধুরা অ্যাজ ড্যাশ স্টুডেন্ট। যেহেতু একজন ছাত্র হিসাবে ইউ হ্যাভ টু ফুললি কনসেন্ট্রেট ড্যাশ ইউর স্টাডিজ। তাহলে এখানে একজন ছাত্র হিসাবে যদি হয়, তাহলে এখানে আমরা আর্টিকেল হিসাবে আমরা কি ব্যবহার করবো, অবশ্যই এ ব্যবহার করবো। কারণ নাউনের আগে আমরা জানি কি আর্টিকেল বসে। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি অ্যাজ এ স্টুডেন্ট এবং ছাত্র হিসেবে ইউ হ্যাভ টু ফুললি কনসেন্ট্রেট, মনোযোগ দেওয়া, অর কি ইউর স্টাডিজ, তোমার পড়াশোনায়। তাহলে সেক্ষেত্রে কনসেন্ট, মনোযোগ দেওয়া। এবার এর সাথে কি প্রিপোজিশন বলতে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা ইউজ করব, সেটা কি অন। অর্থাৎ আমরা জানি কি যে কনসেন্ট্রেট অন স্টাডি অর স্টাডিজ, অর্থাৎ মনোযোগ দেওয়া। তাহলে আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে এলো ওয়ান হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ইউ শুড বি অ্যাটেন্টিভ, তোমার মনোযোগী হওয়া উচিত। এখানে কিন্তু অ্যাডজেক্টিভ রয়েছে বন্ধুরা। এবারে কি হলো, এখানে ইউর স্টাডিজ, তাহলে এখানে আমরা টু ব্যবহার করবো। এখানে মনোযোগী হওয়া অর্থে, তাহলে এখানে কি অ্যাটেন্টিভ টু ইউর স্টাডিজ, তোমার পড়াশোনায় মনোযোগী হতে।
এবার আমরা দেবো বন্ধুরা ইফ দি স্টুডেন্ট অফ এ কান্ট্রি, একটা দেশের যদি হয় তাহলে অনির্দিষ্ট করে বোঝালে সেখানে আমরা কি ব্যবহার করব, এখানে আমরা এ ব্যবহার করব। তাহলে ইফ দি স্টুডেন্ট অফ এ কান্ট্রি, একটা দেশের নাগরিক কি কিলো ডু নট একুয়ার, যদি কি করে না ট্রু এডুকেশন, সত্যিকার শিক্ষা যদি সে অর্জন না করে, তাহলে কি হবে, দেয়ার উইল বি নো ডেভেলপমেন্ট, কোনো উন্নয়ন হবে না। কিসের জন্য, ফর দা কান্ট্রি, দেশের জন্য। তাহলে নির্দিষ্ট করে যদি বোঝায় তাহলে আমরা এখানে কি পেলাম, এবারে ডি পেয়ে গেলাম। আর আগে কিন্তু এখানে অনির্দিষ্ট করে উল্লেখ করার জন্য এখানে এ হয়েছে, এবার নির্দিষ্ট করে উল্লেখ করার জন্য এখানে ডি হয়েছে। অবশ্যই আমরা বুঝতে পারছি। নেক্সট আমরা তো বন্ধুরা সেটা কি, ইউ মাস্ট কেসে ইউটিলাইজ ইউর টাইম, তোমার সময়কে অবশ্যই কি ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। নাথিং ক্যান কনসাম্পেন্ট, কনসাম্পেসেন্ট অর্থাৎ কোনো কিছুই মানে কি পূরণ করতে পারবে না, কিবি ফর মানে কি জন্য, ফর দি লস অফ ইউর টাইম, তোমার যে সময় আছে সেই সময়ের ক্ষতি পূরণ করতে পারবে না। ওকে, এবারে কি হলো, ইন অর্ডার টু সাকসিড ইন লাইফ, জীবনে উন্নতি করতে হলে এভরিবডি শুড মেক, এখানে দেওয়া আছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ আগে আমরা জানি বন্ধুরা সেটা কি বসে, দি বসে। তাহলে বেস্ট ইউজ অফ হিজ অর হার টাইম অ্যান্ড শুড ওয়ার্ক হার্ড, এবং তার উচিত কঠোর পরিশ্রম করা। এবার কি ডিটারমিনেশন, সংকল্প। কিভাবে সংকল্প হবে, তাহলে আমরা প্রিপজিশন হিসেবে আমরা এখানে ইউজ করতে পারবো কি, ডাব্লিউ আই উইথ, তাহলে উইথ কম ডিটারমিনেশন, দৃঢ় প্রত্যয়, দৃঢ় সংকল্পের সাথে কাজ করতে হবে, কঠোর পরিশ্রম করতে, তাহলে জীবনে উন্নতি করা সম্ভব। আশা করি বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম কিভাবে আমরা গ্যাপ ফিলিং সুপার টিপস অ্যান্ড ট্রিক্স হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। আশা করি আজকের ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর কি বিষয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সেই সাথে নতুন বছরে সবার আবারও শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী বিষয়ে কি বিষয়ে ভিডিও নেব অবশ্যই তোমরা কমেন্টস করে জানিয়ে দাও। সবার সুন্দর এবং সাকসেসফুল এবং হ্যাপি জীবন কামনা করে, সবার পরীক্ষা সাফল্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।